রাশি 205 আমার ভিডিও নিচে দেওয়া হচ্ছে। পুরোনো ভিডিওগুলো দেখে নতুন ভিডিও, আমার কারেন্ট ভিডিও দেখে বয়স অনেকটাই কম লাগে। আমার এখন 55 ইয়ার্স প্লাস। তো এটা ভাবার কোনো কারণ নেই যে আমি কোনো স্পেশাল জিনিস করেছি, আরও কিসব থাকে না, এইসব মার্কেটাকে বা কিসব ইঞ্জেকশন নেয় না, সেরকম কিছু না। এটা এই চেঞ্জটা অটোমেটিক্যালি হয়েছে, কন্টিনিউয়াস। আমি যেহেতু যেরকম সিস্টেমে থাকি, অর্গানাইজ ওয়েতে থাকি, খাওয়া দাওয়া রেস্ট্রিকশনে থাকি, নিজেতে মানে এমনটা নয় যে আলাদা করে কিছু নেই। সাদা মাটা খাবার, বয়েলড ফুড, এর উপরেই বেসিক্যালি আমি চলি নর্মালি। এবং তাতে কি হয়, এবং জব টব যেগুলো আমাদের নিয়ম থাকে তান্ত্রিক হিসেবে, সেগুলো পালন করি। তাতে কি হয়, শরীরের ভেতরগুলো পিউরিফাইড হয় এবং তার থেকে একটা রিফ্লেকশন হয়, যেটা পজিটিভ, যেটা হয়তো তোমাদের ভালো লাগতে পারে বা মনে হতে পারে স্কিনটা গ্ল্যামারাস। যেরকম আমার অনেক কাস্টমাররা বলে আমার স্কিন খুব গ্ল্যামারাস এটসেট্রা। ব্যাপারটা তা নয়। আমি নিজে কিন্তু তাদের সামনেও দেখিয়েছি যে আমি কিন্তু কিছু মাখি না, নাথিং। আজকে যেমন কাজল আর লিপস্টিকটুকুই দিয়েছি, নাথিং এলস। তো আজকে ভিডিওটা হচ্ছে এইটা নিয়েছে। অনেক জ্যোতিষী হয়তো বদমাইশি করে, জ্যোতিষের নামে জ্যোতিষী যারা থাকে, সব লাইনে তো করাপশন আছে, হয়তো বলেছে যে কুকুর পুষলে ভালো হবে শাস্ত্রে আছে, বা বিড়াল পুষলে ভালো হবে শাস্ত্রে আছে। হয়তো সেই জন্য কুকুর বিড়াল পোষার হিড়িকটা বেড়ে গেছে, বা এবং রাস্তাঘাটে খাওয়ানোর হিড়িকটা বেড়ে গেছে। এবং জ্যোতিষী তান্ত্রিকের নামে যারা বদমাইশি করে, হঠাৎ করে সেজে বসে আর কোনো কাজকর্ম না থাকলে, শিখলেও না, জাস্ট একটা কিছু উৎপটাং বলে দিল, এরকম তো থাকে অনেকে। তখন কি হয়, তখন এই সাধারণ মানুষের মনে হয় তাহলে কুকুর পুষলে বা বিড়াল পুষলে হঠাৎ করে আমাদের প্রচুর হাতে অর্থকড়ি আসবে। ব্যাপারটা একদম তা নয়। শাস্ত্রে কুকুর বিড়াল বা জানোয়ার নিয়ে যাই থাকুক না কেন, তুমি মানুষ, প্রত্যেকটা লিভিং অবজেক্ট মানে জীবন্ত প্রাণী যারা আছে, বিড়াল বিড়ালের জায়গায় থাকুক, কুকুর কুকুরের জায়গায় থাকুক, কে বা মানুষ মানুষের জায়গায় থাকুক, বাস্তু ম্যাটারটা কুকুর বিড়ালের জন্য অ্যাপ্লিকেবল নয়। কুকুর বা বিড়ালদের আলাদা করে বা কোনো বাস্তু হয় না। হ্যাঁ, তো সেই লাইফটা একজন মানুষ কতটা পাপ করলে বা পুণ্য করলে ওই কুকুর হয়ে জন্মাবে, না মাছ হয়ে জন্মাবে, না বিড়াল হয়ে জন্মাবে, সেটা আলাদা টপিক। কিন্তু কুকুর পুষলে বা বিড়াল পুষলে তোমার ভাগ্যোন্নতি হবে, এটা সর্বৈব মিথ্যে কথা বা চালাকি মারা কথা। যারা পুষেছো বা পুষছো তাদের বেশিরভাগই কিছুদিন পোষার পর সেই কুকুর বিড়ালগুলোকে বাইরে ছেড়ে দিয়ে আসে, ফেলে দিয়ে আসে। তো সেই জানোয়ারগুলো যারা একটু আরাম পেয়ে বড় হচ্ছিল, হঠাৎ করে যখন তারা রাস্তায় চলে যাচ্ছে, তাদের কতটা কষ্ট হচ্ছে। তাহলে যারা যে মানুষগুলো এগুলো করছে, তারা কতটা পাপের ভাগিদার হচ্ছে। একটা কুকুর বা বেড়াল এরা হাউ হাউ করে খেয়ে অভ্যস্ত। আর মানুষ, অর্গানাইজড কোনো মানুষ কিরমভাবে খায়, ধীরে সুস্থে টুকটুক করে খায়। এই হাউ হাউ করে, এই যে মুখ ভর্তি করে খাওয়ার, এগুলো রাহুর ক্যারেক্টার। এই রাহুর ক্যারেক্টার নিয়ে লাস্ট ভিডিওটা এই ড্রেসটা পরে করব, যে রাহুর ক্যারেক্টারে কি কি রিফ্লেকশনস দেখা যায়। তো এই কুকুর বেড়াল পুষলেই হঠাৎ করে অর্থকড়ির দিক থেকে, ফাইন্যান্সের দিক থেকে হঠাৎ টাকা পয়সা চলে আসবে, এটা একদম নয়। তুমি তোমার ঘরটাকে অর্গানাইজ রাখবে, সিস্টেমেটিক রাখবে, সেখানে প্রাণী হিসেবে তুমিই থাকবে। আর বলে না, পশুরা বনেই সুন্দর, মাছ জলেই সুন্দর। সেই জল মানে তোমার ঘরের বালতির জল বা অ্যাকুয়ারিয়ামের জলকে বোঝানো হচ্ছে না। আমরা প্রত্যেকেই প্রকৃতির সন্তান, প্রকৃতির পঞ্চতত্ত্বে আমরা তৈরি হয়েছি। তো বিড়াল বিড়াল যেখানে জন্মাচ্ছে প্রকৃতির কোলে, সেখানেই জন্মাবে, মরবে, সেটাই তাদের ভাগ্য। যদি শহরে চলে আসে, কিভাবে চলবে, কিভাবে খাবে, সেটা তাদের ভাগ্য। কুকুরের ক্ষেত্রেও তাই। তুমি ভালোবেসে হঠাৎ করে দূর থেকে কিছু খাবার রেখে দিলে, তারা খেয়ে নিল, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখনই তুমি কোনো প্রাণীকে ঘরের মধ্যে এনে রাখছো, সেই জিনিসটা কিন্তু তোমার বাস্তুর জন্য পজিটিভ হবে, এটা হতে পারে না। যারা পশু বা প্রাণী পুষছো বা হঠাৎ করে কোনো জ্যোতিষী তান্ত্রিকের কথায়, তারা দেখো তোমাদের অর্থকরী সাশ্রয় হওয়ার চাইতে হঠাৎ করে হয়তো খরচ বেড়ে গেছে,
বা হয়তো ফেসবুক ইউটিউব থেকে কিছু হঠাৎ করে পয়সা কামিয়ে নিচ্ছ, কিন্তু ভালো করে মনে করে দেখো তারপর কিন্তু তোমাদের কোনো না কোনো রোগ ধরা পড়েছে এবং তাতে টাকাগুলো বেরিয়ে যাবে। এই কুকুর, বেড়াল, মাছ, পাখি এইসব পোষাগুলো রাহুর ক্যারেক্টার। এটা নিয়ে এই ড্রেসটা পরে লাস্ট ভিডিওটা করছি। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।